4 নম্বর উপকারিতা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করলে শয়তান পলায়ন করে। একটু আগে আমি বাস্তব আমার উদাহরণ বললাম। হ্যাঁ, জি হ্যাঁ, শয়তান করে, জি শয়তান পলায়ন করে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানিয়ে দিও না। কবরস্থান বানিয়ে দাও মানে কি? কবরস্থানে কোরআন তেলাওয়াত হয়, বেদাতিরা করে। তাহলে বোঝা গেল যে কবরের কাছে গিয়ে যে কোরআন পড়ে ও বেদাতিরা। মরার লাশ নিয়ে চারিদিক থেকে ঘিরে যতক্ষণ দাফন হয় না কোরআন পড়ে, এটা বেদাতিদের কাজ। সংশোধন করতে হবে, কারণ কবরের কাছে আর মৃত ব্যক্তির কাছে কোরআন পড়ার বিষয় না, ইসলামে কোনো প্রমাণ নেই। সুতরাং মারা গেছে, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঢেকে দেখা দেওয়া হয়েছে হিবরি চাদর দিয়ে, কেউ কোরআন পড়েছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম যারা ওই যে লাশকে সামনে নিয়ে যতক্ষণ জানাজা না হয়েছে কোরআন পড়তে থাকে। আর অনেক এলাকাতে আছে আবার কবরস্থানেই গো বসে বসে কোরআন পড়ে, কবরস্থানে কোরআন পড়তে। ওদেরকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে কেউ মারা গেছে আর লাশ আছে, যতক্ষণ দাফন না হয়েছে কোরআন খানি করছে, আছে? নাই তো কেন করছেন এসব বিদআত? কেন করছেন? তওবা করে ফিরে আসেন, তওবা করেন, জাতিকে হেদায়েত করার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না। ফাইন্না শায়তানা, তাহলে কি করতে হবে? কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানে তেলাওয়াত হয় না, তোমরা বাড়িতে কি করো? নফল সুন্নাত নামাজগুলি পড়ো আর তেলাওয়াত করো। ফাইন্না শায়তানা ইয়ানফুরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। বিশেষ করে সূরা বাকারা, যে কোনো সূরার বরকত রয়েছে, কিন্তু যদি দেখেন যে বেশি বিরক্ত করছে শয়তান, তাহলে ইয়াকিনের সাথে আপনি সূরা বাকারা নিয়মিত পাঠ করেন। একবারে গোটাই খতম করতেও সূরা বাকারা জড়িত নাই, যে পুরা শেষ করতে শুরুতে শেষ পর্যন্ত, বরং আপনি পড়তে থাকেন যতটা পারেন। 2-4 পৃষ্ঠা পড়লেন, 10 পৃষ্ঠা পড়লেন, 1 পারা পড়লেন, 8 পারা পড়লেন, পড়েন, সকালে পড়লেন, বিকালে কিছু পড়লেন, দুপুরবেলা কিছু পড়লেন, ডেইলি পড়তে থাকেন। জি, জিকরুল্লাহ হতে থাকেন, আল্লাহর জিকির আজকার, আল্লাহর নাম, আল্লাহর বাণী উচ্চারিত হতে থাক বাড়িতে। তাহলে কি হবে? শয়তান পালিয়ে যাবে, জাদু পালিয়ে যাবে। জাদু কেউ করতে চাইছে আপনার বাড়িতে, ক্ষমতা নেই যে জাদু করে, যদি নিয়মিত আপনি কোরআন তেলাওয়াত বাড়িতে করেন, বিশেষ করে সূরা বাকারা। এই একটি সূরা বাকারা সম্পর্ক হলো। আয়াতুল কুরসি সম্পর্কে শুনেন, বাড়িতে আয়াতুল কুরসিও যদি পাঠ করা হয় শয়তান ভিড়তে পারবে না, আসতেই পারবে না বাড়িতে। সহিহ বুখারীর হাদিস রয়েছে, বলছেন রাসূলুল্লাহ, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আসবে, ফাকরা আয়াতুল কুরসি, কারণ তখন তো ঘুমিয়ে গেছো। কোনো কিছু ধরেন একটু ভয় লাগলে জিকির আজকার করবেন, ওটা তো আর ক্ষমতা নেই, ঘুমিয়ে গেছেন আপনি, তাই না? তখন শয়তান বেশি সুযোগ নেবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও, তাহলে কি হবে? লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, সারা রাত ধরে তোমার হেফাজতকারী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকবে। হাফেজ মানে হচ্ছে বডিগার্ড, হাফেজ মানে হচ্ছে কি? বডিগার্ড, সিকিউরিটি। জি, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, আর কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না, হাত্তা তুসবিহা, ভোর হওয়া পর্যন্ত, সকাল হওয়া পর্যন্ত। ভোর হয়ে গেল, ফজর হয়ে গেল, সূর্য উঠিয়ে দিলেন, নামাজ পড়তে গেলেন, আবার শয়তান চলে আসবে। আর শয়তান এসে কি করবে? কানে, বালা শায়তান ফি উযুনাইহি, 2 কানে পেশাব করবে, 2 কানে। শয়তানের পেশাব দেখতেও পান না, টের পান না, কিন্তু শয়তান পেশাব করেছে। জি, বরকত ছিনিয়ে না হবে। আর সারাদিনটা কি হবে? আপনার তবিয়তটা, আপনার মনের অবস্থা, ফাসবাহা খাবিসান নফসে কাসলান, সারাদিন তা সে একবারে নোংরা খবিস হয়ে থাকবে, আর কাসলান, অলস, লেজি হয়ে থাকবে। হাদিসের কথা এগুলো। নিয়মিত আপনি যদি ফজরের সালাত পড়েন, দেখবেন আপনার অ্যাক্টিভিটিস, আপনার বরকত, আপনার চলাফেরা, আপনার সুস্থতা, অনেক অনেক ক্ষেত্রে আপনি ভালো দেখতে পাবেন। আপনি, আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। এটা ছিল বুখারীর হাদিস। তিরমিজির হাদিসে রয়েছে, আয়াতাইনে খতিমা বিহিমা সূরাতুল বাকারা, 2টো আয়াত দিয়ে সূরা বাকারা শেষ করা হয়েছে। 2টো আয়াত দিয়ে কি করা হয়েছে? সূরা বাকারা শেষ করা হয়েছে। ওই 2টো আয়াত কি? আমানা রাসূল, আল্লাহ ইউকাল্লিফুল্লাহু নাফসান, এই 2টো। বলছেন ওয়ালা তুকরাআন ফি দারিন সালাসা লায়াল, পর 3 দিন যদি আপনি এই 2টো আয়াত বাড়িতে পড়ে নেন রাত্রিবেলা, ফায়াকরুবুহা শায়তান, তাহলে শয়তান ওই বাড়ির কাছে আসতে পারবে না।
আমলগুলি করবেন বাড়িতে। কি করবেন? পরপর 3 দিন কমপক্ষে যখন ডিস্টার্ব দেখবেন সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়েন বা 3টি আয়াত পড়েন, আর আপনার কি বললাম আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আর বাড়িতে সূরা বাকারা বেশি বেশি পাঠ করেন, শয়তান আসতে পারবে না।